রাশিয়া ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এজন্য চীন যে প্রস্তাব দিয়েছে তা মানতে রাজি আছে রাশিয়া। চীনের সিনহুয়া সংবাদ সংস্থায় প্রকাশিত পুতিনের সাক্ষাৎকারে বলা হয়, পুতিন বলেছেন, ইউক্রেন সংকটের মূল কারণ ধরতে পেরেছে বেইজিং। চলতি সপ্তাহেই বেইজিং সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এর আগে দেয়া ওই সাক্ষাৎকারে পুতিন বলেন, 2 বছরেরও বেশি পুরনো সংঘাতের সমাধানের লক্ষ্যে সংলাপ ও আলোচনার জন্য উন্মুক্ত রয়েছে রাশিয়া। গত মাসে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ইউক্রেন সংকট সমাধানে যে নীতির কথা বলেছেন তাতে সংঘাতের পেছনের কারণগুলো বিবেচনা করা হয়েছে। তিনি আরও বলেন, ইউক্রেন সংকট সমাধানে চীনের দৃষ্টিভঙ্গির ব্যাপারে আমরা ইতিবাচক। বেইজিং সত্যিই এই সংকটের মূল কারণ এবং এর বৈশ্বিক ভূরাজনৈতিক প্রভাব বোঝে। জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজের সঙ্গে বৈঠকে শি জিনপিং ইউক্রেন সংকট সমাধানের লক্ষ্যে যেসব নীতির কথা বলেছেন সেগুলোকে বাস্তব এবং গঠনমূলক বলে মনে করছেন পুতিন। তার মতে, বেইজিংয়ের প্রস্তাব স্নায়ুযুদ্ধের মানসিকতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে সহায়ক হবে। ইউক্রেন যুদ্ধের ইতি টানতে বেইজিং প্রায় 1 বছর আগেই 12 দফার একটি প্রস্তাব দিয়েছিল। তখন রাশিয়া বা ইউক্রেন কোনো পক্ষই প্রস্তাবটির ব্যাপারে খুব বেশি আগ্রহ দেখায়নি। সে সময় যুক্তরাষ্ট্র চীনের প্রস্তাবটি সমালোচনা করে বলেছিল, চীন এখানে নিজেকে শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে দেখাতে চাইলেও রাশিয়ার মিথ্যা বয়ানকেই তারা প্রচার করেছে এবং রুশ আগ্রাসনের নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গত মাসে চীনের প্রস্তাবকে যুক্তিসঙ্গত পরিকল্পনা হিসেবে অভিহিত করেছিলেন। শি জিনপিংয়ের প্রস্তাবে পরিস্থিতি ঠান্ডা করা এবং শান্তি পুনরুদ্ধার ও স্থিতিশীলতার জন্য শর্ত আরোপসহ বিশ্ব অর্থনীতিতে এই যুদ্ধের প্রভাব কমিয়ে আনার আহ্বান জানানো হয়েছে। রাশিয়া মূলত ইউক্রেন সংকটকে পশ্চিমা বিশ্বের সম্মিলিত শক্তির বিরুদ্ধে ক্রেমলিনের লড়াই হিসেবে দেখছে। ন্যাটো পূর্ব দিকে রাশিয়া বরাবর অগ্রসর হচ্ছে এবং রুশ সীমান্তে বাড়াচ্ছে তার সামরিক কর্মকাণ্ড। মস্কোর মতে, এই পরিস্থিতিতে রাশিয়ার নিরাপত্তার ঝুঁকি তৈরি হলেও তাতে কর্ণপাত করছে না পশ্চিমারা। ইউক্রেনের আগ্রাসনকে একটি বিশেষ অভিযান বলে বর্ণনা করছে রাশিয়া, যার মাধ্যমে ইউক্রেনকে নিরস্ত্রীকরণ এবং দেশটিকে ফ্যাসিস্টদের হাত থেকে রক্ষা করা হবে বলে প্রচার করছে মস্কো। তবে এই ফ্যাসিবাদ সম্পর্কিত রুশ অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইউক্রেন সহ পশ্চিমা বিশ্ব। তাদের মতে, বিনা উস্কানিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করেছিল রাশিয়া।